الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني وفي رواية ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বলেন হে আল্লাহ আমি তওবা করিতেছি কুফর থেকে শিরিক থেকে বেদাত থেকে জুলুম থেকে বিশেষ করে গীবত থেকে কুদৃষ্টি থেকে কুধারণা থেকে জীবনের ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে হে আল্লাহ আমি ওয়াদা করিতেছি বেঁচে থাকব মিথ্যা থেকে ধোঁকা থেকে গীবত থেকে কুদৃষ্টি থেকে কুধারণা থেকে কারো জানের মালের ইজ্জত সম্মানের ক্ষতি করা থেকে হে আল্লাহ আমি আরো ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মতো আদায় করব রমজান শরীফের রোজা রাখব হজ ফরজ হইলে হজ করব যাকাত ফরজ হইলে এক এক টাকা হিসাব করে যাকাত দিব স্বর্ণ অলংকারের যাকাত দিব ব্যবসায়ী মালের যাকাত দিব কোরআন ও হাদিসের আলোকে জিহাদ ফরজ হইলে জিহাদ করব হে আল্লাহ আমি বায়াত গ্রহণ করে দিছি 4 তরিকাতে সিলসিলায়ে চিশতিয়া সিলসিলায়ে কাদেরিয়া সিলসিলায়ে নকশবন্দিয়া সিলসিলায়ে সহরওয়ার্দিয়াতে হে আল্লাহ এই 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গানের বরকতে আমার বায়াত ও তওবাকে কবুল ফরমান তাদের রুহানি ফয়ুজ ও বারাকাত আমাকে নসিব ফরমান তাদের আখলাক চরিত্র পোশাক পরিচ্ছদ জাহির ও বাতেন আমাকে নসিব করেন কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গ দিয়ে জান্নাতুল ফিরদাউস আমার জন্য মঞ্জুর ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1 নম্বর আমল বায়াত হওয়ার পরে
আমাদের এই সিলসিলাতে হযরত হাকিমুল উম্মাহ থানভী হামেশা বলতেন, গুনাহ করব না, এই ওজিফা 1 নম্বর ওজিফা। 1 নম্বর ওজিফা, গুনাহ করব না, কোনো রকমের পাপ করব না, মিথ্যা বলবো না, কুদৃষ্টি করব না, গীবত করব না, ওজনে কম দেব না, হ্যাঁ, ওয়ারিশ ঠকাবো না, কাউকে গালমন্দ করব না, কারোর সাথে ঝগড়াঝাটি করবো না, কারো হক নষ্ট করব না, বিবিকে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দেব না, ভাই বোনের হক নষ্ট করব না, মালিককে ঠকাবো না, মালিক আসি তো শ্রমিককে ঠকাবো না, কোনো রকমের কোনো গুনাহ করব না। 1 নম্বর ওজিফা, এটা হলো সবচেয়ে বড় ওজিফা, এটা হলো আহাম ওজিফা। এই ওজিফায় যে ফেল, তার অন্য ওজিফা কোনো কাজে আসবে না। এটা হলো 1 নম্বর ওজিফা, 1 নম্বর আমল। গুনাহমুক্ত জীবন গড়ার এক পাক্কা এরাদা এবং পাক্কা আজম, পরিকল্পনা নিজের ভিতরে তৈরি করতে হবে যে আমি গুনাহমুক্ত একটা জীবন গড়ব। এটা হলো 1 নম্বর আমল। বুঝে আসছে ভাই? 2 নম্বর আমল হলো প্রাথমিক পর্যায়ে 400 বারের জিকির ডেলি 1 বার, যে কোনো এক সময়। তবে ফজরের আগে কিংবা পরে করলে ভালো। রাত্রে ঘুম হয়, মাথাটা ঠান্ডা থাকে, পেট খালি থাকে, এই সময় জিকিরের পূর্ণাঙ্গ ফায়দাটা নিজের রুহের উপরে পড়ে। এজন্য ফজরের আগে কিংবা পরে 400 বারের জিকির করবেন। নির্জন কামরাতে বসবেন, জায়নামাজ বিছিয়ে বসবেন, শরীরে আতর সুগন্ধি লাগায়া বসবেন, নির্জন কামরাতে বসে কিবলামুখী হয়ে পরে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যখন বলবেন খেয়াল করবেন আমি আমার অন্তর থেকে সব গায়রুল্লাহ বের করে দিলাম, সব গায়রুল্লাহ যা আছে সব বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় হালকা বাম দিকে ঝুঁকবেন, এই বাম বুকের নিচে হলো কলব। ইল্লাল্লাহর এই আওয়াজটা হালকা এই কলবের উপরে ছাড়বেন এবং নিয়ত করবেন মনে মনে, আল্লাহ পাকের মোহাব্বত আমি আমার অন্তরে স্থান দিলাম এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত আমি আমার অন্তরে জায়গা দিলাম। এছাড়া আমি আমার অন্তরে কিছু রাখি নাই, সব বের করে দিছি। এভাবে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা যখন বলবেন তো এমন একটা ভাব তৈরি করবেন যে লা ইলাহার দ্বারা আপনি আপনার অন্তরটাকে মুইসা নিতেছেন। এভাবে মুইসা, যেভাবে কোনো জিনিসে ময়লা লাগলে ভাবে মুইসা পরিষ্কার করে না, এই যে মুসা হইতেছে, এইভাবে এক খেয়াল করবেন লা ইলাহা এটা একটা আল্লাহর কুদরতি এক হাতিয়ার, এক অস্ত্র। আমি এটা দিয়ে আমার অন্তরকে মুইসা ফেলাইতেছি, আমার অন্তরে যা আছে সব মুইসা বের করে ফেলতেছি। আর ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করবেন আমি আমার অন্তরের এই গভীরে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ পাকের মহব্বতকে এবং পীরে রসুলের মহব্বতকে জায়গা দিলাম।
সব বের করে ফেললাম। এভাবে ময়লা লাগে তো ঝাড়া যায় না, এভাবে ঝাড়া যায় লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। এভাবে অন্তরের ভিতরে এক ঝাড়া তৈরি করবেন, এক হরকত তৈরি করবেন। বুঝাচ্ছে ভাইয়েরা? মজা এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দেন। 10-15 বার পড়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কালিমাকে পূর্ণ করে নেবেন। এভাবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এরপরে 100 বার আল্লাহর জিকির করবেন, আল্লাহ, শুধু আল্লাহ। প্রথমবার আল্লাহ বলার পর জাল্লা জালালুহু বলবেন, জাল্লা জালালুহু। আর খেয়াল করবেন আমার জিহ্বা যেভাবে আল্লাহ বলে, এই শুধু এই জিহ্বা আল্লাহ বলে না, এই আল্লাহ আগে দিলের ভিতরে পয়দা হয়, আগে দিলের ভিতরে এই আল্লাহ পয়দা হয়। দিল এই আল্লাহ জবানকে দেয়, জবান দিয়ে বের হয়। তো আমার এই জিহ্বা যেভাবে আল্লাহ বলে, আমার দিলও আল্লাহ বলে। এভাবে শুধু জবান আর দিল না, আমার শরীরের পশমের গোড়া গোড়া থেকে, রক্তের ফোঁটা ফোঁটা থেকে আল্লাহ আল্লাহ বের হইতেছে। গাছপালার প্রতিটা পাতা পাতা থেকে আল্লাহ আল্লাহ বের হইতেছে। খাল বিলের প্রতি ফোঁটা পানি থেকে আল্লাহ আল্লাহর ধনিয়া ভাইসা আসতেছে। এমনিভাবে মরু এবং মাঠ ময়দানে যত বালুকণা আছে, প্রতিটা বালুকণার বিন্দু বিন্দু থেকে আল্লাহ পাকের নামের আওয়াজ ভাইসা আসতেছে। কায়নাতের সব বস্তু আল্লাহর জিকির করতেছে, আমিও তাদের সাথে জিকির করতেছি। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 अपने मिलने का पता कोई निशा, अपने मिलने का पता कोई निशा, तू बता दे मुझको ऐ रब्बे जहां, तू बता दे मुझको ऐ रब्बे जहां, हर तमन्ना दिल से रुखसत हो गई, 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 अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, एक तुमसे क्या मोहब्बत हो गई, सारी दुनिया ही से नफरत हो गई, सारी दुनिया ही से नफरत हो गई, सारी दुनिया ही से नफरत हो गई, मिटा दे अपनी हस्ती को, छोड़ दे सारी मस्ती को, बुस्ती बुस्ती कहता जा अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। এভাবে 100 বার আল্লাহ আল্লাহর জিকির করবেন। হ্যাঁ, এরপরে 100 বার ইস্তেগফার করবেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ নেক বান্দারা এত জাগে কেমনে? আমরা যে ঘুমের জন্য অস্থির, আল্লাহ নেক বান্দারা জাগেন কেমনে বলেন তো? কিভাবে জাগেন? সামান্য একটু ঘুমান, 24 ঘন্টা মিললে দেখা যাবে না যে 3-4 ঘন্টা ওরা ঘুমাইতে পারেন, বহুত কমই পাওয়া যাবে এমন। কিভাবে ঘুমান বলেন? কিভাবে তারা জাগেন বলেন তো? তাকওয়ার শক্তি বলে তারা জাগেন, এই জিকিরের শক্তি বলে তারা জাগেন। তারা পোলাও কোরমা বিরিয়ানি আমাদের থেকে কম খায়, কথা বুঝতেছেন? কম খায়। আমরা যে পরিমাণ মজা লুটি, এর থেকে বাহ্যিক খাবার তারা আমাদের থেকে কম খান, কিন্তু তাদের জিক্রুল্লাহ ও তাকওয়ার শক্তি আমাদের থেকে 1000 গুণ বেশি। এই শক্তি বলে তারা জাগতে পারেন, কাজ করতে পারেন, এবং খুব তরুতাজা আল্লাহ তাআলা তাদেরকে রাখেন এই শক্তি বলে। বুঝতেছেন কথাটা? হ্যাঁ, আমাদের ঢালকানোর হজরত তো এখনো রাত্রে ঘুমান না, সারা রাত্র ঘুমান না। বহু বুজুর্গান এরকমের আছে, বহু ঘুমান না। হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ দিয়েছি কি ঘুমাইতেন, দিনে রাত্রে মিলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতেন, সারা দিনে রাত্রে মিলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম। আর আমাদের রাত 10টা বাজলে ঘড়ির দিকে শুধু কাটা যায়, মানে ঘড়ির কাটার দিকে শুধু নজর যায়, শুধু নজর যায়, শুধু নজর যায়। আর 1 ঘন্টা ঘুম কম হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়, কথা বুঝতেছেন? কিন্তু জিকির ছুটে যায়, সোহবত ছুটে যায়, হ্যাঁ, নেক মজলিস ছুটে যায়, এজন্য দিলে কোনো ব্যথা নাই। 1 ঘন্টা ঘুম কম হইতেছে, সেজন্য তার অস্থির, তার মাথা নষ্ট। এইভাবে কি আল্লাহকে পাওয়া যায় রে ভাই? আল্লাহকে পাওয়ার জন্য তো কিছু দিতে হয়, কিছু কোরবানি করতে হয়। এই জিকিরের বরকত তাদেরকে মানে চাঙ্গা রাখে, এই জিকিরের শক্তিতে তারা চাঙ্গা থাকে। আল্লাহ আমাদেরকে বারাকাত দান করেন, আমাদের কমজোরি আল্লাহ কুওয়াতের দ্বারা পরিবর্তন করে দেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন 100 বার পড়বেন ইস্তেগফার, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি। এরপরে হলো দুরূদ শরীফ 100 বার, যে কোনো একটি দুরূদ শরীফ পড়লেন, যেটা পারেন একটা পড়লেন। এই 400 বারের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। এরপরে মুখতাসার দোয়া করবেন এই জিকিরকে উসিলা করে, যে হে আল্লাহ, আপনার এই পবিত্র নামের বরকতে আপনি আমাকে একটা নূরানি পবিত্র জিন্দেগি দান করেন, আমার অঙ্গ প্রত্যঙ্গের ইসলাহ দান করেন, আমার দিলের ইসলাহ দেন, আমার জহের ও বাতেনের ইসলাহ দান করেন আপনার এই জিকিরের বরকতে। 2 নম্বর আমল হলো, 3 নম্বর আমল, যারা কোরআনে পাক সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন না, কোনো কারি সাহেবের কাছ থেকে কোরআনে পাক সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। শুধু বায়াত হওয়া কিন্তু যথেষ্ট না, এটা সিলসিলার আমল, এটা করতে হবে, শিখতে হবে। 5-6 মাস মেহনত করলে লাগাতার ইনশাল্লাহ শিখতে পারবেন। 3 নম্বর আমল, আর যারা কোরআনে পাক পড়তে পারেন, প্রতিদিন কমাস কম আধা ঘন্টা কোরআনে পাকের তেলাওয়াত করবেন, 30 মিনিট কোরআনে পাকের তেলাওয়াত করবেন, তাতে যতটুকু করতে পারেন। আর যারা আলেম আছেন 1 পারা পড়বেন, হাফেজ আছেন তারা 3 পারা বা 2 পারা পড়বেন। সাধারণ মানুষ কমাস কম আধা ঘন্টা ঘড়ি ধরে কোরআনে পাকের তেলাওয়াত করবেন, তাতে যতটুকু হয়। আর যারা পড়তে পারেন না তারা শিখবেন। 3 নম্বর আমল। 4 নম্বর আমল, সুন্নত মতো জীবন, প্রতিটা কাজে সুন্নতের তালাশ, খানা দানা, উজু ইস্তেঞ্জা, চলাফেরা, পোশাক পরিচ্ছেদ, হ্যাঁ, দাড়ি টুপি, সব কিছু, বিবাহ শাদী, সব কিছুর ক্ষেত্রে আমি সুন্নতের তালাশ করব, যে সুন্নত তরিকা কি, এটা এই ব্যাপারে পীর রসুলের শিক্ষা কি, আদর্শ কি, এটা 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো বেতেরের আগে 2 রাকাত নামাজ পড়বেন, সারা দিনের গুনাহ থেকে তওবার নিয়াতে এবং তাহাজ্জুদের নিয়াতে, তাহাজ্জুদের নিয়াতে, অর্থাৎ রাতের বেলা কিছু নফল নামাজের অভ্যাস নিজের ভিতরে পয়দা করা। এশা নামাজ পড়ার পর, এশার ফরজ পড়ার পর, সুন্নত পড়ার পরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজের অভ্যাস নিজের ভিতরে আনবো। যদি বেশি পড়তে পারি তো ভালো, 2 রাকাত পড়লাম তাহাজ্জুদের নিয়াতে, 2 রাকাত তাহাজ্জুদের নিয়াতে, 2 রাকাত তওবার নিয়াতে, 6 রাকাত পড়লাম। পারলাম না তো 4 রাকাত পড়ি, না হয় কমস কম 2টা রাকাত হলেও পড়ি। 2টা রাকাত যদি পড়ি তাও 2 রাকাতের ভিতরে 2টা নিয়াত করব, সারাদিনের গুনাহ থেকে তওবার নিয়াত এবং তাহাজ্জুদের নিয়াত। এই নিয়াত করে 2 রাকাত নামাজ পড়ব। ঠিক আছে ভাই?
এটা 5 নম্বর আমল। 6 নম্বর আমল হলো গুনাহ থেকে বাঁচার হিম্মত পাওয়ার আশায় এবং নেক কাজের তৌফিক পাওয়ার আশায় 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 7 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই নিয়াতে পড়বেন যেন আল্লাহ এর উসিলায় গুনাহ থেকে বাঁচার হিম্মত দেন এবং নেক কাজের তৌফিক দান করেন। এগুলো কিন্তু সিলসিলার আমল, এগুলো নিয়মিত না করলে বরকত থাকবে না, সিলসিলার বারাকাত পাওয়া যাবে না। এই যে 2 রাকাত নামাজ বললাম, এটা 2 রাকাতই নিজে নিজে 50 রাকাত পড়ার থেকে এটা বেশি দামি, বুঝতেছেন? নিজের আওয়াবিন ইশরাক চাষ তাহাজ্জুদের চেয়ে এই 2 রাকাত নামাজ এটা বেশি দামি, এটা সিলসিলার আমল। কথা বুঝতেছেন? এটা বুজুর্গের দিনের বাতলানো আমল, এটা আমাদের করতে হবে। তো এই 6টা আমল হলো: 1 নম্বর গুনাহ থেকে বাঁচা, 2 নম্বর 400 বারের জিকির, 3 নম্বর কোরআনে পাক সহিষ্ণুভাবে পড়া, যারা পড়তে পারি তাদের জন্য আধা ঘন্টা প্রতিদিন তেলাওয়াত করা, 4 নম্বর হলো সুন্নাত মতো সব কাজগুলো করা, আর 5 নম্বর হলো এশার পরে বেতের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়া, সারাদিনের গুনাহ থেকে তওবার নিয়তে এবং তাহাজ্জুদের নিয়তে। 6 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, কবুল ফরমান।